সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্টের জন্য অ্যাড, রিমুভ বাটন সহ একটা কার্ড সেকশন দেখতে পাই, সেরকম একটা কার্ড সেকশন আমরা লজিক দেখব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, আর ডিজাইন তো করবো এইচটিএমএল সিএসএস দিয়ে। আচ্ছা, এখানে 3টা ফাইল নিয়েছি। আর ভিডিওটা শুরু করার আগে একটি ছোট করে একটা কথা বলি যে আমি যেহেতু লাইভ ক্লাসের মতো ভিডিও সাজাই, সুতরাং কথাবার্তায় একটু মিস্টেক, সেটা ইগনোর করবেন। আর যদি মনে করেন যে ভিডিওগুলো থেকে উপকৃত হচ্ছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন। আচ্ছা, তাহলে আমরা স্ট্রাকচার করে ফেলি আগে। এই হচ্ছে স্ট্রাকচারের জন্য বয়লার কোড। টাইটেলটা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট নাম্বার কত, জেএস প্রজেক্ট হচ্ছে 3, তাই না? তাহলে এই টেক্সটটা এখানে উল্লেখ করে দিলাম। এখন লিংক করতে হবে সিএসএস এর সাথে, তাহলে লিংক সিএসএস, এটা আমি সিএসএস এর এই ফাইলের সাথে লিংক আপ করে ফেললাম। এখন জাভাস্ক্রিপ্টের জন্য বডির ঠিক মানে ক্লোজিং ট্যাগ যেখানে, ঠিক তার উপরেই আমি স্ক্রিপ্ট ইনডেক্স ডট জেএস। ওকে, তাহলে জাভাস্ক্রিপ্ট এবং স্ক্রিপ্ট ট্যাগের যে লিংক আপ সেটা কিন্তু আমাদের কমপ্লিট। আচ্ছা, তাহলে বডির মধ্যে আমরা স্ট্রাকচারটা করতে পারি একটা আইডি নেই, আইডির নামটা দিতে পারি যে কার্ড। ওকে, এই কার্ড সেকশনের মধ্যে আমাদের প্রথমে থাকবে কি একটা ইমেজ। তাহলে ইমেজটা নিয়ে নিলাম। ইমেজের সোর্সটা বলতে পারি সাদিয়া ডট জেপিজি। ওকে, এটা হচ্ছে আমাদের ইমেজটা। এখন লাইভ প্রিভিউ করি। আচ্ছা, তাহলে আমরা আমাদের লাইভ সার্ভারটাকে অন করছি। এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার। ইমেজের সাইজ তো অনেক বড়, তাই না? এগুলোকে আমরা এক এক করে ঠিক করব, কোনো সমস্যা নেই। এটাকে এক পাশে আনি যাতে কোড দেখতে আমাদের সুবিধা হয়। আমাদের ইমেজ কিন্তু এখানে চলে আসে, এতটুকু আসলে বুঝে নিন। আচ্ছা, তাহলে আমরা ইমেজকে নিয়ে নিলাম। এখন নামটা দিতে হবে, তাই না? তাহলে আমরা h2 একটা ট্যাগ নেই, নাম দিতে পারি কি সাদিয়া আক্তার। আমরা এখানে আক্তার নামটা উল্লেখ করলাম। আচ্ছা, এখন আরো একটা ট্যাগ নেই h5, HTML নিয়ে আশা করব এগুলো বিষয়ে আপনাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, সাজেস্ট ফ্রেন্ড। ওকে, এভাবে একটা টেক্সট উল্লেখ করছি বোঝার জন্য। এটা আসলে লজিকটা হবে কি, আমরা জেএস ফাইলে যখন যাব সেটা হচ্ছে লজিক। এখন আমাদের এখানে কাজ হচ্ছে আমাদের দুইটা বাটন নিতে হবে, তাই না? তাহলে বাটনের জন্য আমরা একটা কন্টেইনার নেই। হ্যাঁ, নামটা কি নিতে পারি যে বাটন কন্টেইনার। ওকে, এই হচ্ছে বাটন কন্টেইনার, এর মধ্যে দুইটা বাটন থাকবে। সরাসরি আগে বাটন নেই, এটার নামটা কি নিতে পারি যে অ্যাড ফ্রেন্ড। ওকে, তাহলে অ্যাড FRIEND। ওকে, অ্যাড ফ্রেন্ড। আরেকটা হচ্ছে কি রিমুভ ফ্রেন্ড। ওকে, বা রিমুভ, সরাসরি আমরা এখানে টেক্সটটা উল্লেখ করতে পারি রিমুভ। ওকে, এখন আইডিটা আগে কেন নিইনি, যে আইডির নামটা আসলে মনে করতে হয়, যে ভাবতে হয় যে কি নাম নিতে পারি, এই জন্যই এখন আইডিটা নিয়ে নেই এখানে, বা অ্যাড বাটন এভাবে নেই যে অ্যাড বিটিআর। আর এটার আইডিটা নেই, আইডির নামটা নিতে পারি যে সরাসরি বলতে পারি রিমুভ বিটিআর, এভাবেই নেই, সমস্যা মনে যেন থাকে, হ্যাঁ, মানে সহজ যেন মনে হয়, এই জন্য এইভাবে নিলাম। আচ্ছা, তাহলে স্ট্রাকচারের যে বিষয়টা আপাতত কিন্তু কমপ্লিট। আমরা এখানে কি করেছি, আমরা এখানে ইমেজ নিয়েছি একটা কার্ড সেকশন, এর মধ্যে হ্যাঁ h2 ট্যাগ, h5 ট্যাগ, সেই সাথে একটা কন্টেইনার নিয়েছি যার মধ্যে দুইটা বাটন রয়েছে। এতটুকু বিষয় কি বুঝতে পেরেছেন কিনা? একদম সহজ বিষয়। আচ্ছা, তাহলে চলুন আমরা সিএসএস এর মাধ্যমে বাদবাকিটা ডিজাইন করে ফেলি। ডিজাইন করলেই হ্যাঁ তখন আমাদের কাছে সহজ মনে হবে। আচ্ছা, প্রথমেই আমরা সিম্পলি যে বিষয়গুলো লিখি, যে ডিফল্ট ভাবে যেটা রয়েছে সেটা না থেকে কাস্টম ভাবে ইউনিভার্সাল সিলেক্টরের মাধ্যমে আমরা এখানে উল্লেখ করি যে মার্জিন 0 হয়ে যাও, প্যাডিং 0 হয়ে যাও, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তাহলে বক্স সাইজিং বর্ডার বক্স। আচ্ছা, এখন আমরা এটাকে কার্ডকে ডিজাইন করার আগে ইমেজকে আগে কন্ট্রোল করি। ইমেজকে আগে এখানে কি বলবো, ইমেজকে আপাতত এটাকে কমেন্ট করে রাখছি। এই হচ্ছে ইমেজ, তাই না? এই ইমেজকে আপাতত কমেন্ট করে রাখি, কেননা ডিজাইনটা ভালো লাগছে না, মানে আমরা বুঝতেই পারছি না যে কিভাবে কি করছি। আচ্ছা, এখন যদি আমরা কার্ডকে ডিজাইন করি, যে কার্ড তোমার হাইট উইথ বলে দিই, হাইটটা বলে দিই যে 320 পিক্সেল, উইথ হয়ে যাও 200 পিক্সেল। আচ্ছা, হাইট উইথ বলার পরে আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, ব্যাকগ্রাউন্ড কালার যেমন এই কালারটা এখানে কিন্তু চলে আসে। যদি বোঝা না যায়, একটু ডার্কের দিকে রাখি তাহলেই বোঝা যাবে। এই তো, আশা করি যে বুঝতে পারছেন। এটাকে এক পাশে আনি। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে নিলাম। বর্ডার রেডিয়াস বলতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। তাহলে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল বলি, 10 পিক্সেল। আচ্ছা, এখন এই বিষয়টাকে, মানে এই কার্ড সেকশনকে আমরা চাইলে বডির মাঝখানে অ্যালাইন করতে পারি, তাই না? তাহলে বডিকে ধরতে পারি যে বডি তোমার মধ্যে যে কন্টেইনার থাকবে তার ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট,
হ্যাঁ, এটা হয়ে যাও সেন্টার এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর যদি অ্যালাইন আইটেম সেন্টার করতে চাই তাহলে এখন কিন্তু কাজ করবে না। যখনই আমরা এখন হাইটটা বলবো যে হাইট হয়ে যাও 100 ভিউ হাইট, এখন কিন্তু এটা সেন্টার বরাবর কিন্তু অ্যালাইন হয়ে যাবে। এটাকে ছোট করে রাখি, এটাকে এক পাশে আনি, এটা মনে হয় আরো ছোট হবে। আচ্ছা এটা, হ্যাঁ এইভাবে এখন কিন্তু সেন্টারে থাকবে। এখন উইন্ডোর যেই হাইটটা একটু বড় করছি, এখন সেন্টারে, তাই না? কার্ডকে আর কিছু ডিজাইন দিলে দিতে পারি, আসলে এটা মুখ্য বিষয় নয়। হ্যাঁ, চাইলে আমরা এখানে বক্স শ্যাডোটা উল্লেখ করতে পারি যে বক্স শ্যাডো 2 পিক্সেল রাইটের দিকে যাবে, আবার 2 পিক্সেল বটমের দিকে যাবে। ইফেক্টটা দিতে পারি 10 পিক্সেল ব্ল্যাক দিই, ওকে ব্ল্যাক। আচ্ছা তাহলে এই ডিজাইনটা এভাবে রয়েছে। এখন আমরা কার্ডের চাইলে প্যাডিং বলতে পারি যে সব দিকে প্যাডিং হয়ে যাও 10 পিক্সেল, তাহলে প্যাডিংটাও বলে দিলাম। আচ্ছা এখন ইমেজকে ধরে আমরা ইমেজের কাজটা করতে পারি, তাহলে চলুন ইমেজকে আমরা কি করেছিলাম আনকমেন্ট করে ফেলি। এখন ইমেজকে বলে দিব, তাহলে ইমেজকে ধরতে হবে যেহেতু ট্যাগ নেম, সরাসরি ধরতে পারি যে তোমার হাইট হয়ে যাও, একটু কমিয়ে দিব, হাইট বলবো 60 পিক্সেল, মানে কন্টেইনার থেকে সে যেন 60% আর কি, হ্যাঁ 60 ভাগ যেন হয়, এই তো চলে আসে। এখন উইডটাও কন্ট্রোল করতে চাই যে 100%। লক্ষ্য করুন হাইট উইড বলার কারণে এই ইমেজের যে বিষয়টা শ্রিঙ্ক হয়ে আছে এরকমটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে, তাই না? তাহলে এটাকে যদি না চান তাহলে বলতে হবে যে অবজেক্ট ফিট কি চাই, কভার চাই, ওকে। তাহলে এখন লক্ষ্য করুন ইমেজটা কিন্তু ঠিকঠাক। বর্ডার রেডিয়াস চাইলে দিতে পারি যে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল উল্লেখ করি, তাহলে ইমেজটা এইভাবে রয়েছে। এখন আসুন আমরা H2 H5, তাই না, দুইটা ট্যাগ রয়েছে হেডিং ট্যাগ, তাহলে H2 এ হচ্ছে H5, দুইটা ট্যাগকে বলে দেই যে তোমাদের টেক্সট অ্যালাইন হবে কি সেন্টার, তাহলে দুইটা টেক্সট কি হলো টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা আমরা চাইলে এটার যে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি কিনা, অবশ্যই পারি। তাহলে ফন্ট ফ্যামিলি, আমরা সবগুলো ফন্টের ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিচ্ছি, যে কোনো একটা ফন্ট এখানে নেই। আচ্ছা চলে আসে। এখন আমাদের কাজ হচ্ছে বাটনকে ধরে চাইলে আমরা এখন কাজ করতে পারি, তাই না? তার আগে এখানে যে কালারের যে বিষয়গুলো আমরা চাইলে কালারকে পরিবর্তন করে দিতে পারি, হ্যাঁ আমরা চাইলে মার্জিন বলতে পারি। আচ্ছা তাহলে চলুন আমরা এখানে দুইটার ক্ষেত্রে, মানে দুইটা হেডিং ট্যাগের ক্ষেত্রেই তাদেরকে বলে দেই যে তোমাদের টেক্সট অ্যালাইন তো বলেছি, তাই না? এখন চাইলে মার্জিন দিতে পারি, যে মার্জিন থাকবে সব দিক থেকেই 10 পিক্সেল। আচ্ছা এখন ডিজাইনটা এইভাবে আছে, কম বেশি করে চাইলে দেখবেন। এখন দুইটা বাটনকে ধরে আমরা কাজ করতে পারি। তাহলে আমরা চাই যে এই বাটনের টেক্সটের একটা মানে ব্যাকগ্রাউন্ড কালার একটা হবে, তাহলে এটা কোন বাটন, এটার বাটনের যে আইডির নামটা নিয়েছিলাম যে অ্যাড বাটন, তাই না? তাহলে যেহেতু আইডির নাম সুতরাং হ্যাশ দিয়ে ধরতে হবে। হ্যাঁ তাকে বলবো যে তোমার কি হবে টেক্সট এর যে অ্যালাইন, সেটা তো সবগুলো বাটনের ক্ষেত্রে টেক্সট অ্যালাইন থাকবে সেন্টারে, কিন্তু এখন আমরা চাচ্ছি যে এই বাটনের অ্যাড বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তাহলে বলে দেই ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া দিয়ে দেখি চেঞ্জ তো হয়েছে, তাই না? এখন কালারটা চেঞ্জ করে দেব, একটু ব্লুইশ টাইপের কিন্তু থাকে, তাই না? তাহলে কালারটা কিন্তু এখন চেঞ্জ করে দিলাম, এটা হেক্সা কালার দেই, তাহলে বেশি আমি হেক্সা কালার বেশি পছন্দ করি। আচ্ছা এখন বর্ডার চাই না, তারপরে যে বিষয়গুলো চাই না সেই বিষয়গুলো একটু পরে দিব। এখন রিমুভ বাটন যেটা, সেটার কি হবে, সেটার কালারটা পরিবর্তন করে দিব রেড এর দিকে, ওকে। তাহলে এই রিমুভ বাটন, তাই না? তাহলে এই বাটনকে ধরে বলি যে তোমার কালার থাকবে একটু রেড কালারের দিকে, এইভাবে থাকবে আর কি। আচ্ছা আশা করি বুঝতে পারছেন হ্যাঁ কিভাবে কি করছি। এখন কালার পরিবর্তন করে দিব কার, টেক্সটের কালার। তাহলে আমরা বাটনকে আগে ধরি, মানে দুইটা বাটন রয়েছে, তাই না? তাহলে দুইটা বাটনের ক্ষেত্রে সরাসরি আমরা যদি বাটন ট্যাগকেই ধরে ফেলি যে বাটন, দুইটা বাটনের ক্ষেত্রেই বলবো যে বর্ডার নান হোক, হ্যাঁ বর্ডারটা আগে চাই না, তাহলে বর্ডার নান, বর্ডার চলে যাবে। হ্যাঁ এই পাশে লক্ষ্য করুন, হ্যাঁ আশা করি দেখতে পাচ্ছেন। আচ্ছা এই দুইটা বাটনকে আমরা সেন্টারে আনতে চাই, তাই না? তাহলে এই বাটন কন্টেইনার, এই বাটন কন্টেইনারকে ধরে এটা যেহেতু আইডির নাম, তাহলে বাটন কন্টেইনার তোমার টেক্সট অ্যালাইন হয়ে যাও কি সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে এই দুইটা বাটন কি এখন সেন্টারে। আচ্ছা তাহলে এখন বাটনকে ধরে আমরা কাজ করছিলাম, কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে। আচ্ছা থাকবে, আশা করি একদম সহজ বিষয়, তো আপনারা কোড দেখলেই আশা করি বুঝতেই পারছেন। কালার, আমরা এখন কালারটা চেঞ্জ করে দিব, সরাসরি হোয়াইট কালার রাখি। আচ্ছা হোয়াইট কালার চলে আসে। এখন প্যাডিং বলতে পারি কিনা, অবশ্যই পারি। ফন্ট সাইজ যদি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে সেটাও আমরা বাড়িয়ে দিতে পারি। প্যাডিংটাই বলি এখানে যে তোমাদের প্যাডিং থাকবে টপ বটম 5 পিক্সেল, লেফট রাইট আমরা চাই যে 10 পিক্সেল। আচ্ছা এখন তো চলে আসছে, তাই না? মার্জিন বলতে পারি কিনা, অবশ্যই পারি। মার্জিন সব দিক থেকে 5 পিক্সেল থাকুক। আর বর্ডার রেডিয়াস যদি বলতে চান, বর্ডার রেডিয়াস 2 পিক্সেল।
এখন মোটামুটি ডিজাইন কিন্তু কমপ্লিট, তাই না? এখানে লক্ষ্য করুন ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। যদি কালারের বিষয়টা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেন তাহলে মনে হয় সুন্দর লাগবে। আমি তো যেমন ইচ্ছা তেমন, যেমন খুশি তেমন একটা কালার নিয়েছি, তাই না? এখানে কালারটা যদি একটু চেঞ্জ করে দেই, একটু লাইট কালার রাখি, এই তো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন আর কি। হ্যাঁ, এই দিকে না যাচ্ছি। এখন আমরা জেএস ফাইলে চলে আসলাম, আমরা লজিকটা দেখব। আচ্ছা, লক্ষ্য করুন এখানে লজিকটা বোঝার আগে নিজে থেকে চিন্তা করতে হবে যে আমরা কি করতে চাচ্ছি। আমরা কি করতে চাচ্ছি এই বিষয়টা আগে চিন্তা করতে হবে। এই সাদিয়া আক্তার, সে তো এরকমই থাকবে, এই নামের তো কোনো চেঞ্জ নাই, তাই না? কি চেঞ্জ হবে? এই যে সাজেস্ট ফ্রেন্ড, এই টেক্সটটা কিন্তু আমরা চাই পরিবর্তন হবে, তাই না? তাহলে এই টেক্সটকে আমরা যদি ধরতে চাই, ধরার জন্য কি বলবো, আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই যে লেট, নাম দিতে পারি যে সাজেস্ট ফ্রেন্ড, এভাবেই নেই। ওকে, সাজেস্ট ফ্রেন্ড ইকুয়াল, আমরা এখন কি বলবো, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর উল্লেখ করতে পারি। তাহলে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, আমরা এখন এটার মধ্যে, যেহেতু এটা ট্যাগ নেম, তাই না? এটা হচ্ছে কি ট্যাগ নেম h5, তাই না? এই h5 কে কিন্তু আমরা ধরে ফেললাম। আচ্ছা, ধরে যে ফেললাম এটা বুঝবেন কিভাবে? ইন্সপেক্ট করে কনসোলে গিয়ে জাস্ট এই ট্যাগের নাম লিখলেই কিন্তু আসলে সেই বিষয়টা বুঝতে পারবেন। এখন আমরা যখন অ্যাড বাটনে ক্লিক করব তখন এই টেক্সটের পরিবর্তন চাই, তাই না? মানে বিষয়টা আবার ভাবুন যে আমরা অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে এই টেক্সটের পরিবর্তন চাই। তাহলে এই অ্যাড বাটনকেও আমাদের ধরে ফেলতে হবে। আমরা এটাকে কি একটু ফন্ট সাইজটা ছোট করলে কি বোঝা যাবে না? আশা করি দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন। তারপরেও এটাকে একপাশে আনি, হ্যাঁ, এটা যেমন ইচ্ছা তেমন থাকুক। আশা করি যে নিচে যে ডিজাইনটা মানে সাইডটা দেখা যাচ্ছে সেটা আসলে বুঝতেই পারছেন। আচ্ছা, তাহলে আমরা এটার ফন্ট সাইজটা বাড়িয়ে নিচ্ছি। এখন আমরা এই যে অ্যাড বাটন তাকেও ধরে ফেলবো। তাহলে লেট, আমরা এখন এটার নামটা বলতে পারি যে অ্যাড ফ্রেন্ড বাটন, বা যাই বলি এফ আর আই ই এন টি। ওকে, অ্যাড ফ্রেন্ড, তাকে ইকুয়াল দিয়ে বলতে পারি, তাকেও ধরে ফেলবো আর কি। তাহলে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, আমরা এটা কি নেম, এটা যেহেতু আইডি নেম, তাই না? তাহলে আইডি নেমটা যদি উল্লেখ করতে চাই, মানে তাকে যদি ধরতে চাই, তাহলে আইডির যে নামটা অ্যাড বাটন, তাই না? তাহলে এই অ্যাড বাটনকে এখানে উল্লেখ করতে হবে। তাহলে এই আইডিও সিলেক্ট হয়ে গেল, মানে এই বাটনটাও সিলেক্ট হয়ে গেল, আর এই টেক্সটটা এটাও কিন্তু সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এখন কি চাই? আমরা এখন ইভেন্ট লিসেনার উল্লেখ করব। কাকে? অ্যাড বাটন, মানে এই যে বাটনটা, এই বাটনকে। তাহলে আমরা এখন এই যে অ্যাড ফ্রেন্ড, এর মধ্যেই তো বাটনটা আমরা ধরেছি, তাই না? তাহলে এই অ্যাড ফ্রেন্ডকে বলে দিব যে ডট অ্যাড ইভেন্ট লিসেনার। আমরা এখন বলবো কি, এখানে যখন ক্লিক হবে, দুইটা বিষয়, একটা হচ্ছে যখন ক্লিক হবে। আচ্ছা, ক্লিক হলে কি চাও? আমরা চাই যে তখন, হ্যাঁ, আমরা ফাংশনের মাধ্যমে এটা বলতে পারি, তাই না? তাহলে আমরা একটা ফাংশন এখানে উল্লেখ করি, এই হচ্ছে ফাংশন। আমরা এখানে অ্যারো ফাংশন চাইলে উল্লেখ করতে পারতাম, সিম্পল যে ফাংশন সেটাই উল্লেখ করছি। আচ্ছা, এখন কি চাই? যে সাজেস্ট ফ্রেন্ড, তার ইনার এইচটিএমএল পরিবর্তন হবে। তাহলে আমরা সাজেস্ট ফ্রেন্ড ডট যদি বলি যে ইনার এইচটিএমএল ইকুয়াল, তাই না? মানে এখন আমরা পরিবর্তন করে দিচ্ছি। তাহলে পরিবর্তন করে দেওয়ার জন্য এখানে কি চান? যে অ্যাড বাটনে যখনই ক্লিক হবে তখন এই সাজেস্ট ফ্রেন্ডটা যেন ফ্রেন্ড হয়ে যায়, তাই না? মানে এই টেক্সটটা পরিবর্তন হয়ে কি হবে? ফ্রেন্ড হয়ে যাবে, তাই না? তাহলে এখন লক্ষ্য করুন তো, যখনই আমরা এই বাটনকে ক্লিক করছি সাথে সাথে এই টেক্সটটা কি পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এখন এই টেক্সটটা পরিবর্তন হয়ে যদি ভিন্ন কালার হয় তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে, তাই না? তাহলে চলুন আমরা এখন তাই বলি যে সাজেস্ট ফ্রেন্ড স্টাইল বলতে হবে, তাই না? তাহলে আমরা স্টাইল বলতে পারি। কি হবে? এটা কালার পরিবর্তন হবে, তাই না? তাহলে আমরা বলে দেই যে কালার ইকুয়াল, আমরা এখানে কি কালার চাচ্ছি? ধরুন গ্রিন কালার চাচ্ছি, তাই না? তাহলে এই হচ্ছে গ্রিন। যখনই আমরা এখানে ক্লিক করছি সাথে সাথে এই ফ্রেন্ড লেখাটা কি হয়ে যাচ্ছে? কালারটা পরিবর্তন হয়ে গ্রিন হয়ে যাচ্ছে। এই বিষয়টাই তো চাচ্ছিলাম আমরা, তাই না? তাহলে আমরা অ্যাড বাটনের ক্ষেত্রে যেভাবে কোডটা লিখলাম, আমরা রিমুভ বাটনের ক্ষেত্রে সেম ভাবে কোডটা লিখতে পারি কিনা? অবশ্যই, একদমই সহজ বিষয়। তাহলে চলুন, অ্যাড বাটনের ক্ষেত্রে আমরা যেভাবে লিখলাম, এখন রিমুভ বাটনকে কিন্তু আমাদের আগে ধরতে হবে। এই হচ্ছে রিমুভ বাটন, তাকে আগে স্টোর করতে হবে। তাহলে আমরা এই বিষয়টাকে আবার এখানে আনি, অ্যাড ফ্রেন্ডের বদৌলতে এখন বলে দিতে পারি রিমুভ বাটন, এটার আইডির নাম হচ্ছে রিমুভ বাটন, তাই না? আচ্ছা, এখন আমরা এখানেও বলে দিই যে রিমুভ বাটন। এখন দুইটা বিষয়ের ক্ষেত্রে সেম, তাই না? কিন্তু কিছু বিষয় আলাদা। আমরা যখন রিমুভ বাটনে ক্লিক করব তখন যদি এই লক্ষ্য করুন, অ্যাড বাটনের ক্ষেত্রে যা, রিমুভ বাটনের ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে রিমুভ বাটনে ক্লিক করলে সাজেস্ট ফ্রেন্ডের যে ইনার এইচটিএমএল সেটা পূর্বের স্থানে, মানে পূর্বের যে অবস্থা ছিল সেটাই যেন হয়, মানে অ্যাড ফ্রেন্ড এই বিষয়টাই যেন হয় না,
মানে এখানে অ্যাড ফ্রেন্ড নয়, মানে সাজেস্ট ফ্রেন্ড, এই বিষয়টাই যেন হয়। তাহলে আমরা এই টেক্সটটাই যদি এখানে উল্লেখ করে দেই, একদম সহজ বিষয়, তো এখানে যদি আমরা এই টেক্সটটাই উল্লেখ করে দিই তাহলে তাই। আর কালারটা যদি পরিবর্তন করে আমরা যদি বলি যে যে কালারটা আছে ব্ল্যাক, তাই না, তাহলে এখানে আমরা হ্যাশ কালার দিতে পারি, হিজা কালার দিতে পারি যে 000, ওকে, তাহলে এই ব্ল্যাক কালার চলে আসবে। লক্ষ্য করুন, যখনই আমরা অ্যাড বাটনে ক্লিক করছি ফ্রেন্ড, রিমুভ বাটনে ক্লিক করার সাথে সাথে সেই পূর্বের স্থান, পূর্বের যে অবস্থা সেটাই কিন্তু ফিরে পাচ্ছে, তাই না। আমরা চাইলে এটার যে H5 ট্যাগটা রয়েছে, তাই না, H5 এর কালারটা কিন্তু পরিবর্তন করে দিতে পারি। তাহলে H5 তাকে বলে দিই যে তোমার টেক্সটের যে কালারটা একটু পরিবর্তন হবে, যেহেতু দুইটাই ব্ল্যাক কালার, ওভারল্যাপ মানে কেমন যেন দেখা যাচ্ছে আর কি। তাহলে এই কালারটা একটু পরিবর্তন করে দেই। হ্যাঁ, এটা একটু ডার্কের দিকে থাকবে, আর একটু লাইট কালার, একটু ডার্কের দিকে রাখি। আচ্ছা, এভাবে থাকুক, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতেই পারছেন এখানে তাহলে বিষয়টা কি ঘটলো, যে আমরা যখনই অ্যাড বাটনে ক্লিক করছি ফ্রেন্ড, রিমুভ বাটনে ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে যাচ্ছে, আবার সেই পূর্বের যে অবস্থা সেটাই কিন্তু আসলে ফিরে পাচ্ছে। মানে যখন আপনার মনে হয় যে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, কিন্তু মনে হয় যে তাকে আনফ্রেন্ড বা আনফলো করে দিবেন, তখন তাকে এইভাবে রিমুভ করে দিবেন। এই তো সহজ বিষয়। যখনই রিমুভ করে দিই বা আনফ্রেন্ড বা আনফলো করে দিই, তখন কিন্তু আবার সেই এই টেক্সটটা, মানে পূর্বের যে টেক্সটটা ছিল সেটাই কিন্তু আসলে দেখতে পারি আমরা, তাই না। আচ্ছা, তাহলে আশা করি লজিকটা বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যদি এখন বলি যে একটা বাটনের মাধ্যমে এই বিষয়টাকে আমরা কন্ট্রোল করব, মানে এই যে অ্যাড বাটন, এই একটা বাটনের মাধ্যমে এটা আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে চলুন আমরা একটা বাটনকে যদি এখানে দেখতে চাই লজিকটা, তাহলে রিমুভ বাটন এটাকে কেটে দেই। সিএসএস এর যে বিষয়টা, এখানেও আমরা রিমুভ বাটনের যা যা আছে সবকিছু আমরা চাইলে কেটে দিতে পারি। এই হচ্ছে রিমুভ বাটন, দরকার নেই। জাভাস্ক্রিপ্টের মধ্যে এই হচ্ছে রিমুভ বাটন, এটাকে কমেন্ট করে রাখি, এটারও দরকার নেই। আচ্ছা, তাহলে এখানে লজিকটা হচ্ছে, লক্ষ্য করুন, এটা এক পাশে আনি। হ্যাঁ, এখানে লজিকটা কি, যে যখন আমরা অ্যাড বাটনে ক্লিক করব সাথে সাথে এটা তো ফ্রেন্ড, এটা কিন্তু আমরা বুঝতেই পারছি, তাই না, কোনো সমস্যা নেই। কিন্তু আবার যখন ক্লিক করছি তখন কি এটা আর পূর্বের স্থানে ফিরে আসছে না। কিন্তু এখন লজিকটা এইভাবে চিন্তা করতে হবে যে আমরা একবার ক্লিক করলে, মানে ইফ যদি এইটা হয় তাহলে এই কোডটা রান হবে, আর যদি এটা না হয়, হ্যাঁ মানে ইলস, তাই না, ইফ ইলস এর যে বিষয়টা, যদি এটা না হয় তাহলে এই বিষয়টা হবে। এইভাবে চিন্তা করুন তো। তাহলে এইভাবে যদি চিন্তা করতে চান, আমরা একটা ভেরিয়েবল এখানে উল্লেখ করতে পারি, স্টোর করতে পারি। ভেরিয়েবলের নামটা উল্লেখ করতে পারি ডাবল ক্লিক, তাই না, যেহেতু অ্যাড বাটনকে আমরা ডাবল ক্লিক করছি। তাহলে লেট আমরা এখানে বলতে পারি যে ডাবল ক্লিক, যেহেতু ডাবল ক্লিক করছি আর কি, এই বিষয়টা এখানে বলে দিলাম যে ইকুয়াল কি হবে, 0, মানে এই ডাবল ক্লিকের মান কত, 0। এখন যদি আমরা বলে দেই যে এই পুরো বিষয়টাকে কাট করুন, এই বিষয়টা আমরা এখন চাই কি, ডাবল ক্লিকের মান যখন 0 হবে তাহলে আমরা এখানে ইফ এলস এর যে বিষয়টা উল্লেখ করি, এ হচ্ছে ইফ এলস। আচ্ছা, তাহলে এখানে কন্ডিশনটা কি, যে ডাবল ক্লিকের মান যখন, হ্যাঁ কি হবে, ইকুয়াল 0 হবে। তাহলে আমরা এটাকে কপি করে ফেলেছি। আচ্ছা, এটা আমরা একটা কাজ করতে পারি, আমরা আবার চলে আসি। এখানে একটু ভুল হয়েছে, আমি যে কপি করে রেখেছিলাম এই বিষয়টাকে আমি আবার নতুন করে কপি করার জন্য এই বিষয়টা তো চলে গেল, তাই না, নতুন করে আবার কোডটা লিখতে হবে, এই জন্য একটু ব্যাক গেলাম। এখন এই কোডটাকে আবার কপি করে ফেললাম। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, যে ইফ এলস, যে এই বিষয়টাকে আবার এখানে উল্লেখ করছি, কন্ডিশনটা বলতে হবে যে ডাবল ক্লিক যখন হবে তাহলে ডাবল ক্লিক, হ্যাঁ ইকুয়াল, এখানে বলবো যে যখন ডাবল ক্লিকের মান সরাসরি 0 হবে তখন এই টেক্সটটা আমরা চাচ্ছি। তো এই টেক্সট তো আমরা, মানে এই কোডটা আমরা চাচ্ছি আর কি। তাহলে এই কোডটা তো সিম্পল এখানে রান হবে যখনই আমরা এখানে ক্লিক করব অ্যাড ফ্রেন্ড। কিন্তু ইলস মানে যখনই হবে না, মানে একবারের বেশি তো এখানে আর হচ্ছে না, তাই না। এখানে ইন্সপেক্ট করুন, বিষয়টা আরেকটু ভালো মতো আমরা বুঝে ফেলি। তাহলে এই হচ্ছে ইন্সপেক্ট করলাম। আমরা লক্ষ্য করুন তো, কনসোলে চলে আসি। হ্যাঁ, এখানে আমরা লক্ষ্য করুন যে অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু কনসোল করলে আমরা একটা বিষয় দেখতে পারবো। তাহলে চলুন আমরা এখানে কনসোলটা দেখে ফেলি। কনসোল ডট লগ, আমরা এখানে প্রথম বন্ধনী দিয়ে বলবো যে অ্যাড বাটন ক্লিক করা হয়েছে। তাহলে অ্যাড বাটন ক্লিক করা হয়েছে, এই বিষয়টা এখানে উল্লেখ করছি। তাহলে চলুন আমরা এখন অ্যাড বাটনকে ক্লিক করি। অ্যাড বাটনকে ক্লিক করলাম একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, মানে যতবার ক্লিক করছি এটা কিন্তু ততবারই, হ্যাঁ ক্লিক হচ্ছে কিনা, হচ্ছে। কিন্তু আমরা চাই একবার ক্লিক করার পরে সে আবার যেন বারবার এই ক্লিকটা যেন না হয়, মানে আবার আমরা কি বলবো, যে পূর্বের স্থানে ফিরে আসতে হবে, তাই না। এই যে ফ্রেন্ড আমরা এখন রিমুভ তো করতে চাই, তো সেই অবস্থায় যদি ফিরে আনার জন্য বলতে চান, তাহলে এখানে আমরা আবার এটাকে বলে দিব যে ডাবল ক্লিক তোমার মান হয়ে যাও 1, ওকে, এই বিষয়টা আমরা বলে দিব।
যেমন ধরুন এখানে যদি বলে দেই যে ডাবল ক্লিক, তাই না, তাহলে ডাবল ক্লিক তোমার মান হয়ে যাও 1। এখন লক্ষ্য করুন তো, আমরা যখনই অ্যাড বাটনে ক্লিক করছি একবার ক্লিক হলো, এই একবার ক্লিক কিন্তু এখন বোঝাই যাচ্ছে। আবার যখন ক্লিক করছি এখন কিন্তু আর বাড়ছে না। মানে কি, এই বিষয় তো আমরা চাচ্ছি যে একবার ক্লিক হওয়ার পরে সেই জন্য আর ক্লিক না হয়, এই বিষয়টাই তো চাচ্ছি, তাই না? তাহলে আশা করি এখন বুঝতে পেরেছেন যে আমরা এটার যে মান আমরা বলে দিলাম কি, যে ইফ ডাবল ক্লিক যদি ইকুয়াল 0 হয় তাহলে এই কোডটা তুমি রান হও। তাহলে এটাকে একটু এইভাবে আনি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, কনসোলটা এইভাবে আনি। তাহলে এখানে আমরা কি বলে দিলাম যে যখনই ডাবল ক্লিকের মান 0 হবে, ইকুয়াল হবে 0, তখন এই কোডটা রান হয়ে যাও। আর কনসোলের মাধ্যমে আমরা সেই বিষয়টা দেখলাম যে অ্যাড বাটন ক্লিক করা হয়েছে, তখনই আমরা আবার বলে দিলাম যে ডাবল ক্লিকের মান তখন আবার হয়ে যাও 1। মানে এই কোডটা রান হওয়ার পরে বলে দিলাম যে তোমার মান আবার 1 হয়ে যাও। এখন ইলস, তাই না, ইলস এর বেলায় আবার কি বলবো? এখন এর বেলায় আমরা সম্পূর্ণ উল্টা বিষয়টা উল্লেখ করব। তাহলে এখান থেকে আমরা এখান পর্যন্ত পুরাটাই কপি করে ইলস এর মধ্যে আবার উল্লেখ করি। হ্যাঁ, এখানে আমরা আবার বলে দিব যে এই যে ডাবল ক্লিক এর মান তখন আবার বলে দিব 0। তাহলে হ্যাঁ, এখানে যে টেক্সট গুলো এটাও তো আমাদের পরিবর্তন করতে হবে, তাই না? তাহলে এখানে কি ছিল, এখানে ছিল যে সাজেস্ট ফ্রেন্ড, তাই না? তাহলে আমরা এখানে সাজেস্ট ফ্রেন্ড এই বিষয়টাকে এখানে উল্লেখ করে দিব। কালারটা কি ছিল, কালারটা আমরা ধরুন যে সরাসরি আমরা ব্ল্যাক কালারটা উল্লেখ করছি, তাহলে এই হচ্ছে ব্ল্যাক, তাই না? তাহলে আসুন আমরা ইন্সপেক্ট করা ছিল এটাকে কেটে দেই। এখন লক্ষ্য করুন তো, যখনই অ্যাড বাটনে ক্লিক করছি ফ্রেন্ড, আবার যখন অ্যাড বাটনে ক্লিক করছি তখন আবার সাজেস্ট ফ্রেন্ড, তাই না? সে আগের মতো কিন্তু চলে আসলো। এখন এই সাজেস্ট ফ্রেন্ডের যদি কালারটা চেঞ্জ করতে চান তাহলে একটু কালারটা চেঞ্জ করে দিই বোঝার জন্য। যখনই আমরা অ্যাড বাটনে ক্লিক করছি ফ্রেন্ড, আবার এই সাজেস্ট ফ্রেন্ড, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু এখন কথা হচ্ছে যে এই অ্যাড বাটনের যে পরিবর্তন সেটাও যদি আমরা বুঝতে পারতাম, মানে এখানে ক্লিক করছি এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এই যে বাটনটা সেটাও যদি একটু চেঞ্জ হতো তাহলে মনে হয় আর একটু বেশি ভালো লাগতো, তাই না? তাহলে চলুন আমরা স্টাইলের মাধ্যমে এই বিষয়টাকে আবার দেখে ফেলি। তাহলে এটাকে একপাশে আনি। আচ্ছা, এটাকে একপাশে আনলাম। এখন এটা এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে বলতে, আচ্ছা কনসোলের যে বিষয়টা এটা লাগবে না, তাই না? তাহলে কনসোলটা এখান থেকে ডিলিট। হ্যাঁ, এটাকে আসলে কোডটা কি আপনাদের হিজিবিজি লাগছে কিনা একটু লক্ষ্য করুন তো। ইলসের যে বিষয়টা আমরা এটাকে এইভাবে আনি, আচ্ছা, মানে বোঝা যাওয়ার জন্য। হ্যাঁ, এখন মনে হয় আশা করি যে বুঝতেই পারছেন। তাহলে যখনই আমরা এই অ্যাড বাটনকে ক্লিক করব তার যে ইনার এইচটিএমএল মানে এই যে টেক্সটটা, এই টেক্সটটা পরিবর্তন হয়ে যাবে, সাথে সাথে এই যে বাটনটা সেটার কালারটাও মানে ব্যাকগ্রাউন্ড কালারটাও এই যে ব্লু কালার থেকে রেড কালার হয়ে যাবে, এই বিষয়টা চাচ্ছি। তাহলে চলুন আমরা এখানে কার কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে এই অ্যাড বাটনে, তাই না? তাহলে এই যে অ্যাড ফ্রেন্ড এই বাটনের এই যে অ্যাড বাটন, তাই না? তাহলে অ্যাড ফ্রেন্ডের ইনার এইচটিএমএল পরিবর্তন করতে হবে। তাহলে অ্যাড ফ্রেন্ড ডট ইনার এইচটিএমএল ইকুয়াল, আমরা এখন সে আগের মতো আমরা এখানে বলে দিব যে রিমুভ, তাই না? তাহলে এখন যদি ক্লিক করি সাথে সাথে এটা কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল, তাই না? এখন এই অ্যাড বাটনের যে রিমুভ বাটন, তাই না, এখন তো রিমুভ বাটন, এটার ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা চেঞ্জ করতে চাই। তাহলে কার ব্যাকগ্রাউন্ড কালার, এই অ্যাড ফ্রেন্ড এই বাটনের কি চাই, আমরা বলতে পারি যে স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? তাহলে এইভাবেই লিখতে হবে যে ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, আমরা সিএসএস যেভাবে লিখি এখানে একটু ভিন্ন, ইকুয়াল দিয়ে বলবো কি রেড কালার হয়ে যাও। যখনই আমরা অ্যাড বাটনে ক্লিক করছি সাথে সাথে বাটনের যে ব্যাকগ্রাউন্ড কালার এটা কিন্তু পরিবর্তন। এখন কথা হচ্ছে যে আবার ক্লিক করলে হ্যাঁ সাজেস্ট ফ্রেন্ড এটা কিন্তু চলে আসছে, কিন্তু রিমুভ বাটন কিন্তু এখন আর পরিবর্তন হচ্ছে না, তাই না? পরিবর্তন হওয়ার জন্য আবার কিন্তু এই যে এখানে ইলসের ক্ষেত্রে কিন্তু বলতে হবে যে আবার যখন আমরা ক্লিক করব, হ্যাঁ এই বিষয়টাই, এই দুইটা বিষয় আবার এখানে নিয়ে আসুন। হ্যাঁ, এই দুইটা বিষয়কে আবার এখানে নিয়ে আসুন। আর এখানে ইনার এইচটিএমএল সে আগের অবস্থায় ফিরে আসবে, কি হবে অ্যাড ফ্রেন্ড। আর এটার যে কালার, কালারটা ধরুন যে ব্লু। এখন লক্ষ্য করুন যখনই আমরা এখানে ক্লিক করছি এই তো রিমুভ, যখনই আবার ক্লিক করছি এটা ব্লু কালার কিন্তু চলে আসে। তাহলে আশা করি এই বিষয়টাও এই ব্যাপারটাও আপনারা বুঝতে পেরেছেন। এখন আরেকটা কাজ করি, দুইটা বাটনকে আমরা একসাথে আবার আরেকটা লজিক দেখি। যেমন ধরুন এখানে দুইটা বাটন আছে, যখনই আমরা অ্যাড বাটনে ক্লিক করব অ্যাড বাটনটার সাথে সাথে এটা ডিসপ্লেটা নান হয়ে যাবে, এই বিষয়টা চাই। তাহলে এটা কিভাবে কি করব, আমরা আবার এই যে ইফ এলস এর যে বিষয়টা এটাকে কাট করি, এটা আপাতত প্রয়োজন নেই, এটাকে নিচের দিকে আনি। হ্যাঁ, এই যে পুরো বিষয়টা ছিল, হ্যাঁ এই বিষয়টাকে আমরা কমেন্ট করে রাখি। তাহলে এই কোডটা কিন্তু এখানে রয়েছে, ওকে। তো সোর্স কোড দিয়ে দিব, কোনো সমস্যা নেই। রিমুভ বাটন, তাই না, এই বাটনকে এখন আমাদের চাই। তাহলে রিমুভ বাটনকে এখানে নিয়ে আসি, আমরা যে স্টাইলটা কেটে দিয়েছিলাম এই স্টাইলটাকে আবার এখানে আনি।
আমরা এখানে যেই বাটনকে রিমুভ করেছিলাম এই বাটনকেও এখানে আনি। এখন সে আগের মতো ডিজাইনটা অ্যাড ফ্রেন্ডে যখন আমরা ক্লিক করছি, এটা ফ্রেন্ডস, যখন আমরা রিমুভ বাটনে ক্লিক করছি তখনই সেই পূর্বের স্থানে ফিরে আসে, পূর্বের যে ডিজাইনটা সেটাই ফিরে আসে। এখন কথা হচ্ছে যে অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে এই বাটনটা ডিসপ্লে নান হয়ে যাবে, হ্যাঁ, দেখতে যেন সুন্দর লাগে। তাহলে চলুন, অ্যাড বাটন, তাই না? তাহলে এই অ্যাড বাটনকে ধরে আমরা বলবো যে অ্যাড ফ্রেন্ডস, তাই না? তাহলে এই যে অ্যাড ফ্রেন্ডস বাটন, কোনটা? অ্যাড বাটন, এই হচ্ছে বাটন অ্যাড ফ্রেন্ড, তাই না? তাহলে এই বাটনকে ধরে আমরা এখন তাকে বলবো যে ডট কি হবে, যে স্টাইল হবে। তাহলে স্টাইল ডট কি হবে, ডিসপ্লে নাম চাই, তাই না? তাহলে এটা হচ্ছে ডিসপ্লে। আমরা এখন ইকুয়াল দিয়ে বলবো ক্লোনের মাধ্যমে ডিসপ্লে হয়ে যাও না। সাথে সাথে যখনই আমরা ক্লিক করছি এটার কি ডিসপ্লে কি হয়ে যাচ্ছে, অ্যাড ফ্রেন্ডের যে বাটন, এই বাটনের ডিসপ্লে নান হয়ে গেল। এখন রিমুভ বাটনে যখন আবার ক্লিক করব, রিমুভ বাটনে ক্লিক করলে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো কিভাবে? একজনকে যখন রিমুভ করে দেন, আনফ্রেন্ড করে দেন, তখন কিন্তু পরবর্তীতে যদি মনে চায় আবার কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়, তাহলে সেই অপশনটা তো রাখতে হবে। তাহলে যখনই আমরা রিমুভ বাটনকে ক্লিক করব তখন যেন এই যে অ্যাড ফ্রেন্ড তার ডিসপ্লে কি হয়ে যাবে, হ্যাঁ, ইনলাইন হয়ে যাবে। তাহলে এখান থেকে এই কোডটা কপি, এটা সিএসএস এর খেলা, এখানে লজিকের কোনো বিষয়ই নেই, হ্যাঁ। তাহলে আমরা এখানে বলে দিব যে ডিসপ্লে হয়ে যাবে কি ইনলাইন। সাথে সাথে এখন লক্ষ্য করুন যে আমাদের কাজ কিন্তু মোটামুটি এখানে আর কোনো কাজ নেই। তাহলে আমরা যখনই অ্যাড ফ্রেন্ডে ক্লিক করছি এটা রিমুভ, যখনই রিমুভ বাটনে ক্লিক করছি এটা রিফ্রেশ দিতে হবে, হ্যাঁ। অ্যাড ফ্রেন্ডে ক্লিক করছি রিমুভ, রিমুভ বাটনে ক্লিক করার সাথে সাথে এটা কি অ্যাড ফ্রেন্ড কিন্তু আবার কিন্তু চলে আসে। তাহলে আজকের ভিডিওতে আমরা অনেক কিছুই কভার করে ফেললাম, হ্যাঁ। তো সোর্স কোড দেওয়াই থাকবে, প্র্যাকটিসের উপর কোনো কথা নেই, একটু ঘুরিয়ে ফিরিয়ে কোডগুলো নিয়ে একটু যাচাই বাছাই করবেন, নিজে থেকে একটু প্র্যাকটিস করবেন, এর উপর কিন্তু কোনো কথা নেই। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি লজিক কিন্তু নিজে থেকেই চিন্তা ভাবনা করতে পারবেন। তো এই পর্যন্ত এই ভিডিও, সকলেই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ নিমন্ত্রণ। তো আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।